যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আজকে নিয়ে আসলাম ফেনী জেলার এক আফুর জীবনের গল্প নিয়ে। আমি যতটুকু জানি অতটুকু আপনাদের মাঝে তুলে ধরলাম। আফুটার বাড়ি হইল ফেনী জেলাতে, তবে আমি ফুল নামটা উচ্চারণ করলাম না, সত্যি ঘটনাটা আপনাদের সাথে তুলে ধরলাম। ওই আফুর দুই ভাই, তারা এক বোন। তার ভাইগুলা শুনেছি যথেষ্ট ভালো ছিল, তবে হয়তো সম্পত্তির লোভ লালসায় ভালো থেকে কালো হয়ে গেল, আর সে আফু হয়ে গেল সবার চোখের শত্রু। তো হঠাৎ করে একদিন তার মা মারা যায়। মারা যাওয়ার পরে তার বাবা আরেকটি বিয়ে করে নেন। আর সেটা তো আপনারাই জানেন, মা মারা গেলে বাবা হয়ে যায় তালুই, এটাই হলো বাস্তব। তো তার বাবা যখন আরেকটি বিয়ে করে নেন, চলে আসলো তাদের জীবনে নতুন অশান্তি আর নতুন অবহেলা। এভাবে যেতে যেতে একদিন সবাই পরিকল্পনা করলো কিভাবে তাদের তিন ভাই বোনের সম্পত্তিগুলা দখল করে নেওয়া যায় তার সৎ মায়ের। এক পর্যায়ে তার সৎ মায়ের মাস্টার প্ল্যান্ডে তাদের সম্পত্তিগুলা কেড়ে নিয়ে গেল। তার বাবাকে এমনভাবে পোষ মানানো হয়েছে যা ছেলে সন্তানকে কোনো সম্পদ দিবে না। তো সম্পদটা কিন্তু বড় কথা নয়। আমাদের মতো কিছু মানুষ আছে, আমরা সম্পত্তির লোভে আপন মানুষগুলোকে ভুলে যাই, আপন মানুষগুলোকে দূরে সরে দিই। আপনি কিন্তু একটা জিনিস ভেবে দেখেন, এই সম্পত্তি কখনো আপনাকে কবরে নিয়ে যাবে না। আপনি মারা যাওয়ার সময় এক টুকরো সাদা কাফনের কাপড় নিয়ে যেতে পারবেন, এছাড়া 5টা টাকাও নিয়ে যেতে পারবেন না। এই সম্পত্তির জন্য প্রতিটা ফ্যামিলিতে খুনাখুনি ফাড়াফাড়ি আছে। ভাই ভাইকে খুন করতেছে, সন্তান বাবাকে খুন করতেছে, এরকম অ্যাভেলেবেল দেখা যায় শুধু সম্পত্তির জন্য। তা আমরা একটা জিনিস ভুলে যাই যে আজকে যদি আপনি মারা যান, আপনার ওই রক্তর ভাই কিন্তু আপনাকে কাঁধে নিবে। কোনো বাবা যদি মারা যায়, তার অনুগত সন্তানে তার লাশটা কিন্তু কাঁধে করে নিয়ে যাবে। সে বাবাদেরকে বলছি, সামান্য সম্পত্তির জন্য আপনার ছেলে মেয়েদেরকে দূরে সরাই দিয়েন না। এটা হইল এক ফেনী জেলার আফুর গল্প। তো সে আফুর মনটা খুবই ভালো ছিল, একজন সরল মনের মানুষ। সম্পত্তিটা বড় ছিল না, সম্পত্তিকে উল্লেখ করে সে আফুর জীবনটাকে পুরা নরক বানিয়ে দিয়েছে তার সৎমা। আরে তার সৎমা যদি একবার বলতো যে আমার সম্পত্তিটা দরকার ছিল, আমার তো মনে হয় সে আফু এমনিতেই দিয়ে দিত। তবে এভাবে বেইমানি করে প্রতারণা করে নেওয়াটা একদম উচিত হয়নি। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু জানি সে আফুটা এখন আলহামদুলিল্লাহ সবাই দোয়ায় খুবই ভালো আছে। তবে আমরা কেন ভুলে যাই যে সম্পত্তি কখনো সুখ দেয় না। যদি আপন মানুষগুলোই দূরে চলে যায়, সম্পত্তি দিয়ে কি করব? আজকে আমি সম্পত্তি, একজনের সম্পত্তি আমি দখল করে নিতেছি, নিয়ে আমার ছেলে সন্তানকে দিতেছি, আমার পরিবারকে দিতেছি। আমি যখন একদিন দুনিয়া থেকে চলে যাব, তখন আমার হিসাবটা কিন্তু আমাকেই দিতে হবে। আমার হিসাব সে সম্পদ দিবে না, সে ছেলে মেয়ে দিবে না, সে পরিবারে আমার হিসাব দিবে না। তা আমি কেন আমার ভাই বোনের হক আমি কাইরা নেমু, আমার আত্মীয় স্বজনের হক আমি কাইরা নেমু, আমি কাইরা নিয়ে আমার ছেলে সন্তানকে দিব? আর আপনার যেটা প্রাপ্য সেটা অবশ্যই আপনি পাইবেন, আপনি অন্যের হক কেন নেবেন? সেটা সে প্রাপ্য। সে আফুর দুইটা ভাই আছে, তারা চাইলে প্রতিবাদ করতে পারত, হয়তো প্রতিবাদ করে নাই। বোনের 50 লক্ষ টাকার সম্পদ
খেয়ে ফেলছে, চিন্তা করলো ওইখান থেকে হয়তো আমরা কিছু বাক পাবো। সে ভাইদেরকে বলছি, যে সম্পদের জন্য আপনার বোনকে আপনি দূরে ছেড়ে দিয়েছেন, যে সম্পদের জন্য কোনো খোঁজখবর নিতেছেন না, একদিন আপনি যখন মারা যাইবেন সবার আগে আপনার সেই বইনে কিন্তু দৌড় মারে আসবে কাঁদতে কাঁদতে। কিন্তু আপনার স্ত্রী, আপনার পরিবারও কিন্তু আপনার জন্য কান্না করবে না। আপনাদের উচিত ছিল যখন আপনার মা মারা গেছে আপনার বোনটার খোঁজ খবর নেওয়া, কিন্তু আপনি তা করেন নাই আপনারা। আর কিছু কিছু বাবাদেরকে বলছি, কিছু কিছু গার্জিয়ানদেরকে বলছি, আপনার ওয়াইফ যখন মারা যায় তখন আপনার জানা উচিত যে আপনার 2-3টা সন্তান আছে। হ্যাঁ, আপনাদেরও একটা জীবন দরকার, তবে সেই সন্তানদেরকে কাছে রেখে আপনি নতুন জীবন সাজান, সন্তানটা খুশি হয়। সন্তানদের জীবন নষ্ট করে আপনার জীবন সাজাবেন, সেই জীবনের কোনো মূল্য নাই। আপনাদেরকেও কিন্তু একদিন এটার হিসাব দিতে হবে, এটাই হলো বাস্তব। তা আমি দোয়া করি সে আপুটা ভালো থাকুক। আমি সে আপুর কিছু গল্প শুনে আমার নিজের থেকেও বিশ্বাস করবেন না, আমি অজরে কান্না করে দিয়েছি। আমার মন থেকে অনেক ভালোবাসা দোয়া রইল সে আপু যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, উনি একজন ভালো হাজব্যান্ড পাইছে। আর 50 লক্ষ টাকার সম্পদ চলে গেলে কি হয়েছে, সে আপু কোটি টাকার স্বামী পাইছে, এটা হলো সবচেয়ে বড় বিষয়। তা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। গল্পটা কেমন লাগছে জানি না, তবে ঘটনাটা বাস্তব। ফেনী জেলায় কাপুর সাথে অন্যায়টা হয়েছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।